বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই সপ্তাহে শুরু হচ্ছে। 24 তারিখ বুধের রাশি পরিবর্তন হচ্ছে, তাই এই সপ্তাহের ওপর সেরম এফেক্ট আপনারা দেখতে পারবেন না। তাই চন্দ্রের ওপর বেস করেই এই সপ্তাহের রাশিফল আমরা নির্ধারণ করেছি। আপনাদের রাশি লগ্ন জানা থাকলে রাশি ও লগ্ন ফলো করতে পারেন। রাশি লগ্ন না জানা থাকলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমরা যথাযথ সময় আপনাদের তা জানিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আমাদের সব ভিডিও সবার আগে পেতে নিচে লাল সাবস্ক্রাইব বাটন করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন, এতে আমাদের সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তুলা রাশি ও লগ্নের আপনাদের চন্দ্রের গোচর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ঘর দিয়ে হবে। বুধের গোচর আপনাদের নবম ভাগ দিয়ে হবে। ষষ্ঠ ভাগে চন্দ্রের গোচর আপনাদের জন্য মঙ্গলজনক হবে। দীর্ঘদিন থেকে কোনো অসুস্থতা চলে আসছে, সেসব থেকে এই সময় আপনারা মুক্তি পেতে পারেন। চাকরি ও পেশার ক্ষেত্রে আপনারা আপনাদের বিরোধীর ওপর হাবি হবেন এবং জয়লাভ করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি ও লাভের সংকেত এই সময় দেখা যাচ্ছে। এরপর চন্দ্রমার গোচর আপনাদের সপ্তম ভাগে হবে সপ্তাহের মাঝামাঝি। এই সময়ে আপনারা যারা বিবাহিত আছেন তারা তাদের পত্নীর সাথে ভালো সময় কাটাতে পারবেন। যারা অনেক দিন ধরে পার্টনারশিপ ব্যবসার পরিকল্পনা করছিলেন তারা তা এই সময় করতে পারেন। যারা নতুন করে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো, কিন্তু ব্যবসা শুরু করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বাড়ির কোনো সিনিয়র ব্যক্তির সাথে পরামর্শ করা আপনাদের জন্য শুভ হবে। সপ্তাহের শেষে চন্দ্রমার গোচর আপনাদের অষ্টম ভাগে হবে। এই সময় আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিতে হবে। শারীরিক কিছু অসুস্থতার সংকেত দেখা যাচ্ছে, যার জন্য আপনাদের মানসিক কিছু সমস্যা হতে পারে। তার জন্য যদি পারেন তো মেডিটেশন বা যোগার সাহায্য নিতে পারেন। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের এই সময় একাগ্রতার প্রয়োজন হবে। কোনো কিছুতে কনসেন্ট্রেশনের অভাব দেখা দিতে পারে। বুধের গোচর আপনাদের নবম ভাগে হওয়ার জন্য বিদেশের সাথে জড়িত কোনো কাজের ক্ষেত্রে আপনারা শুভ পরিণাম পেতে পারেন ও নতুন করে কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। প্রেম জীবনের জন্য এই সপ্তাহটা যথেষ্ট রোম্যান্টিক থাকবে। যারা প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তারা তাদের সঙ্গীর সাথে এই সময় কথা বলতে পারেন। বিবাহিত জাতক জাতিকাদের পার্টনারের মেজাজ একটু স্ট্রং থাকতে পারে এবং পরিবেশে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে। তার জন্য আপনাদের সামঞ্জস্য রেখে এবং ভাবনা চিন্তা করে কথা বলা উচিত, এতে পরিস্থিতি আপনাদের কন্ট্রোলে আসবে। বৃশ্চিক রাশি ও লগ্নের চন্দ্রের গোচর আপনাদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ঘর দিয়ে হবে এবং সপ্তাহের শেষে বুধের গোচর আপনাদের অষ্টম ঘর দিয়ে হবে। সপ্তাহের শুরুতে আপনাদের বৈদিক ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই সময় যথেষ্ট অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। শিক্ষার ক্ষেত্রে আপনার গুরুজন ও পিতামাতার সমর্থক এই সময় পাবেন, যার জন্য শিক্ষার ক্ষেত্রেও আপনি ভালো পারফরমেন্স দেখাতে সক্ষম হবেন। এই রাশির বাবা মা তাদের শিশুদের পক্ষ থেকে কোনো সুসংবাদ পেতে পারে। সপ্তাহের মাঝামাঝি যখন চন্দ্রমার গোচর আপনাদের সপ্তম ঘর দিয়ে হবে, এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতার উন্নতি করবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগ বা সমস্যায় ভুগছিলেন তার থেকে এই সময় মুক্তি পেতে পারেন। আপনার বিরোধীরা এই সময় শান্ত থাকবে, কারণ আপনি অগ্রাসনে তাদের পরাস্ত করতে পারেন। সপ্তাহের শেষে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন, সাথে পারিবারিক জীবনেও ভালো ফলাফল পাবেন। বুধের গোচরের জন্য আপনার কোনো কাজ ভাবনা চিন্তা বা প্ল্যানিং না করে করা উচিত নয়। আপনারা আপনাদের স্থানীয় বা বন্ধুদের কাছ থেকে কিছু উপকার বা সারপ্রাইজ পেতে পারেন। যারা লাভ লাইফে আছেন তারা তাদের পার্টনারকে কোনো বিষয় বোঝানোর জন্য ঘন্টার পর ঘন্টা টিচারের মতো জ্ঞান দিতে পারেন। তাতে হয়তো আপনার লাভমেট একটু বিরক্ত হবে, কিন্তু অবশেষে তিনি সেটা বুঝে যাবেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ। আপনার পার্টনার আপনাকে খুশি করার জন্য কোনো রকম উপহার বা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতে পারেন। ধনু রাশি ও লগ্নে জাতক জাতিকাদের চন্দ্রের গোচর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ঘর দিয়ে হবে এবং বুধের গোচর আপনাদের সপ্তম ঘরে হবে। সপ্তাহের প্রথমে আপনার পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে কিছুটা চেষ্টা করতে হতে পারে।
বাড়ির লোকেদের সাথে পূর্ণ মিলন করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে এবং বাড়ির লোকের বিভ্রান্তি দূর করতে হবে। আপনারা যদি গাড়ি চালান তো এই সময় সাবধানতা অবলম্বন করা দরকার। যারা বাইক চালাচ্ছেন অবশ্যই হেলমেট পরে চালাবেন, কারণ কিছু দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে এই সময় আপনারা একটু চিন্তা বাড়তে পারে। যদি কোনো সিরিয়াস কিছু হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে। সপ্তাহের মাঝামাঝি শিক্ষার্থীরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। এই সময় আপনারা কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারবেন না। পড়াশোনায় একাগ্রতা বসানোর জন্য ধ্যানের আশ্রয় নিন। সপ্তাহের শেষে চন্দ্রমা আপনাদের জন্য শুভ পরিণাম নিয়ে আসছেন। যারা কাজের ক্ষেত্রে আছেন আপনারা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং বিরোধীরাও এই সময় শান্ত থাকবে। বুধের গোচরের জন্য যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন তারা এই সময় প্রফিট করবেন এবং আপনার পার্টনারের সাথে যদি কোনো মনোমালিন্য চলে আসে সেটাও এই সময় সমাপ্ত হবে। লাভ লাইফের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো বলা যাচ্ছে না। আপনার পার্টনার আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে এবং আপনি শত চেষ্টা করলেও সেটা সমস্যার সমাধান হয়তো এই সপ্তাহে হবে না। বিবাহিত জাতক জাতিকাদেরও পরিবারে কিছু অশান্তি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের চিন্তাধারায় কিছু নেগেটিভ পরিবর্তন আসতে পারে। আপনি যদি পারেন তো পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে সমস্যা আরও বাড়তে পারে। মকর রাশির চন্দ্রমার গোচর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ভাগ দিয়ে হবে ও বুধের রাশি পরিবর্তন সপ্তাহের শেষে আপনাদের ষষ্ঠ ভাগে হবে। সপ্তাহের শুরুতে চন্দ্রমার গোচর আপনাদের তৃতীয় ঘরে হওয়ার জন্য আপনাদের সাহসের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেসব কাজগুলো করতে দ্বিধাবোধ করতেন সেই কাজগুলো এই সময় সহজেই আপনি করতে সক্ষম হবেন। আপনার বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা যেগুলো আপনি করতে ভয় পাচ্ছিলেন সেগুলো এই সময় সক্ষম করতে পারবেন। আপনার ছোট ভাই বোনদের সাথে এই সময় ভালো সময় কাটাতে সক্ষম হবেন। আপনি কোনো টিপস দিয়েছিলেন সেটিতে আপনি ভুল প্রমাণিত হতে পারেন, কিন্তু এতে আপনাদের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। সপ্তাহের মাঝামাঝি আপনার মায়ের স্বাস্থ্যের ওপর কিছু খারাপ প্রভাব ফেলতে পারে, তাই মায়ের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিন। বাড়ির সুযোগ সুবিধা বৃদ্ধি বা সংসার সম্বন্ধিত কিছু ব্যয় এই সময় হতে পারে। সপ্তাহের শেষে চন্দ্রমার গোচর আপনাদের পঞ্চম ভাগে হবে। এই সময় শিক্ষার্থীদের জন্য আরও কঠোর পরিশ্রম করা দরকার। যারা বিবাহিত এবং সন্তান আছে তারা তাদের সন্তানের পক্ষ থেকে কিছু ভালো সংবাদ পেতে পারেন। বুধের গোচর আপনাদের প্রতিযোগিতায় সাফল্য দেবে। এর সাহায্যে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আপনাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা উচ্চ আধিকারীদের খুশি করবে। প্রেম জীবনের জন্য এই সপ্তাহটা আপনারা মিশ্র ফল পাবেন। আপনার প্রেমিক আপনার কাছে আসতে পারেন, কিন্তু আপনার অলসতার কারণে এটি খারাপ প্রভাব ফেলতে পারে। বিবাহিত জাতকদের জন্য বলবো আপনার স্ত্রীকে একটু সময় দিন। আপনার স্ত্রীর স্বাস্থ্যের একটু যত্ন নেওয়া দরকার আছে। যদি আপনি বুঝতে পারেন যে আপনার স্ত্রীর কোনো মেন্টাল প্রেশারে আছেন তাহলে তা বোঝার চেষ্টা করুন, এতে আপনাদের সম্পর্ক ভালো হবে। কুম্ভ রাশি ও লগ্নের চন্দ্রমার গোচর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরে থাকবে এবং বুধের গোচর আপনাদের পঞ্চম ঘর দিয়ে হবে। সপ্তাহের শুরুটি আপনাদের জন্য খুব একটা শুভ বলা যায় না, কারণ দ্বিতীয় ভাগের চন্দ্র আপনাদের আর্থিক পরিস্থিতি নষ্ট করতে পারে। তাই এই সময় আপনার ব্যয়ের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার পরিচিতি ও ব্যক্তিত্ব আপনার আচার আচরণ দিয়ে প্রকাশ পায়, তাই সমাজে কথাবার্তা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বাক্য প্রয়োগ করুন। আপনার পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে। সপ্তাহের মাঝামাঝি আপনি অপ্রয়োজনীয় জিনিসের প্রতি বেশি মনোনিবেশ করবেন। এই সময় আপনারা ভবিষ্যতের উন্নতির পরিকল্পনা করবেন এবং পরিবারে যদি কোনো ছোট ব্যক্তির বিষয় নিয়ে আপনারা হতাশা ছিলেন তাও এই সময় সমাধান হতে পারে। সপ্তাহের শেষে আপনাদের সুখের বৃদ্ধি হবে। এই সময় আপনি যা প্রয়োজন তার থেকে বেশি ব্যয় করতে পারেন, যার জন্য আপনারা মানসিক চাপেও পড়তে পারেন। আপনার মায়ের সাথে কোনো ছোট ব্যাপারে ইস্যু তৈরি হতে পারে এবং পরিবারে একটু বিভ্রান্তি তৈরি হতে পারে। এই সময় আপনাদের জিভকে নিয়ন্ত্রণ রাখা উচিত এবং সিনিয়র হিসাবে সম্মান দিয়ে কথা বলা উচিত। বুধের গোচর হওয়ার পরে আপনাদের সন্তানের পক্ষ থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার বাচ্চা এমন কিছু চাইবে যা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না।
এমন সময় আপনার বাচ্চাকে পরিস্থিতি সম্বন্ধে সচেতন করানো উচিত। যারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাথে যুক্ত আছে তাদের জন্য এই সময়টা ভালো। প্রেম জীবনের জন্য বলবো, যারা রিলেশনে আছেন তারা যুক্তি দিয়ে তাদের পার্টনারকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, তবে এটি আপনার সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। বিবাহিত জাতক জাতিকারা আপনাদের বাড়িতে একটু রাগ দেখাতে পারেন, যা আপনার স্ত্রীকে বিচলিত করতে পারে। মীন রাশির সপ্তাহের শুরুতে চন্দ্রমা আপনাদেরই রাশিতে বিরাজমান থাকছে, তারপর দ্বিতীয় ও তৃতীয় ঘর দিয়ে গোচর করবে এবং বুধ আপনাদের চতুর্থ ঘর দিয়ে গোচর করবে। আপনি যদি বেশ কিছুদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না, তবে এই সময় আপনারা সেই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। পাশাপাশি ইতিবাচক পরিবর্তন সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি আত্মকেন্দ্রিক হতে পারেন এবং নিজেকে উন্নয়ন করার জন্য আধ্যাত্মিক পথ বেছে নিতে পারেন। দ্বিতীয় ভাগের চন্দ্রমা অর্থের ক্ষেত্রে অবহেলা আপনার সমস্যার কারণ হতে পারে। আপনি পরিবারের প্রবীণদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। সামাজিক পর্যায়ে মানুষের সাথে কথাবার্তা বলার সময় সংযত হন। সপ্তাহের শেষে চন্দ্রমার গোচর আপনাদের তৃতীয় ভাগে হবে। এই সময় আপনারা কর্মক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন। মীন রাশির জাতকরা এই সময় পারিবারিক ক্ষেত্রে সক্রিয় থাকবেন। আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে সর্বাধিক সময় ব্যয় করতে পছন্দ করবেন। বুধের গোচরের ফলে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। এই সময় মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। মীন রাশির কিছু জাতক জাতিকারা এই সময় গাড়ি ও জমি কিনতে পারেন। এই ছিল এই সপ্তাহের একটা অগ্রিম প্রেডিকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও অন্য বন্ধুবান্ধবদের দেখার জন্য একটু শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।